আশা করছি আমাদের মতো আপনাদেরও দীপাবলি এবং ভাইফোঁটা খুব ভালো কেটেছে। আগের ভিডিওতে আমার গল্পটা একটু অসম্পূর্ণ রয়ে গেছিল। তারপর যা বলছিলাম, ভাইফোঁটার কাজল পাড়ার জন্য এই প্রদীপগুলোকে আমরা দান করি। আমার মা বলে এটা নাকি বংশের প্রদীপ। এরপর আমরা দেওয়ালি পুজোর প্রিপারেশন শুরু করলাম। এই মাটির খেলনা বাটির মধ্যে উকরা, নাড়ু, চিনির খেলনা, তালের ফোঁপা ইত্যাদি দিয়ে পুজো করা হয়। আমার মা বলেন বংশের প্রদীপ যত উজ্জ্বলভাবে জ্বলবে ততই মঙ্গল। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম দেওয়ালি পুজো কিন্তু মেনলি বাড়ির বাচ্চারাই করে থাকে, তাই এইবার সেই গুরুদায়িত্ব নিয়েছিল আমার বোন। বাড়ির সবচেয়ে কনিষ্ঠ মেম্বার বলে কথা, তার তো একটা দায়িত্ব আছেই। মনে হচ্ছে সেই দায়িত্ব সে ভালোভাবেই পালন করেছে। আপনাদের কি মনে হয়? দেওয়ালি পুজো শেষ হলে এবার পরবর্তী কাজ হলো ভাইফোঁটার জন্য কাজল পাড়া। ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে বোনেরা এই কাজলটি পারে, আর এই কাজলই ব্যবহৃত হয় ভাইফোঁটার জন্য। কাজল পাড়া হলে আমরা রেডি হয়ে নিলাম চটজলদি পাড়ার পুজো মণ্ডপে যাওয়ার জন্য। আমরা মণ্ডপে পৌঁছে দেখি পুজো প্রায় শেষের দিকে এবং সন্ধি পুজো চলছে তখন। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ আর প্রদীপের আলোতে মাকে লাগছে আরও অপরূপা। আমাদের মণ্ডপে প্রসাদ পেয়ে আমরা বাড়ি এসে একটু ফটোশ্যুটও করে নিলাম। এভাবেই আমরা দীপাবলি আর কালী পুজো একসঙ্গে উদযাপন করলাম। ভাইফোঁটা অনেকের সকাল সকাল হলেও আমাদের কিন্তু নিয়ম ভাইফোঁটা সন্ধেবেলা দেওয়ার। সেই ছোটোবেলা থেকে ভাইফোঁটার এই নিয়মগুলো আমার কিন্তু বড্ড মিষ্টি লাগে। প্রথমেই দাদার মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে কাজল পরিয়ে তাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে হয়। বছরে এই একটা দিন দাদা বেচারা চুপচাপ এই সমস্ত কিছু সহ্য করা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না। এরপর সেই বিশ্ববিখ্যাত লাইন বলে আমরা ভাইয়ের মঙ্গল কামনা করি। আমার একটা অদ্ভুত দোষ হলো, যতবারই বলি না কেন একবার না একবার আমি এটা ভুল বলবই, তা সে যতই রিহার্সাল করি না কেন। তাই জন্যই মা পেছন থেকে একটু একটু প্রম্পট দিতে থাকে যাতে কোনোভাবেই সেটা ভুল না হয়। এভাবেই নানা খুনসুটির মধ্যে দিয়ে আমাদের ভাইফোঁটা কাটলো। আমার দাদা প্রতি বছর ভাইফোঁটা নেওয়ার পরে গিফটটাও আবার ইএমআইতে দেয়, ছোট ছোট ইনস্টলমেন্টে ব্রেক করে দেয়। এই বছর অবশ্য তার একটু ব্যতিক্রম করেছে। ভাই বোনের এরম অম্লমধুর সম্পর্ক যেন দীর্ঘজীবী হয়।